সব জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে বিভিন্ন রকমের টানাপোড়েন আপনারা অবশ্যই জানেন। সেই সুবাদে বাংলাদেশ সরকার চায়না এবং পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য সব কিছুই মোটামুটি একটা ভালো একটা পরিস্থিতি। তো সেই সুবাদে আপনারা জানেন গত কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছিল, গতকালকে দ্বিতীয় জাহাজে এখানে কি সামানপত্র এসেছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। দর্শক, পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে বহির্নগরে পৌঁছেছে জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা জং। শনিবার 21শে ডিসেম্বর বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায়। এর আগে গত 11ই ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে 811টি 20 ফুট দৈর্ঘ্যের একক কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় জাহাজটিতে বাংলাদেশের জন্য নেওয়া হয় 113টি কন্টেইনার। এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরও 698টি কন্টেইনার। এর মধ্যে 285টি কন্টেইনারে রয়েছে পরিশোধিত চিনি, 171টি কন্টেইনারে ডলোমাইট, 138টি কন্টেইনারে সোডা অ্যাশ, 46টি কন্টেইনারে কাপড়ের রোল, 20টি কন্টেইনারে আখের গুড়, 18টি কন্টেইনারে আলু এবং 20টি কন্টেইনারে পুরনো লোহার টুকরা, রোজিন ও কাপড় রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কন্টেইনারগুলোতে চিনি, খেজুর, লুব অয়েল ও কিছু খাদ্যপণ্য রয়েছে। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ্দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কন্টেইনার আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে, এতে ব্যবসায়ীদের খরচও মোটামুটি কম হবে। তো দর্শক, আস্তে আস্তে আমাদের পরিস্থিতি আরও ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশের দিকে অবশ্যই আমাদের জোর দিতে হবে। পাকিস্তান থেকে, চায়না থেকে আমাদের সব কিছু আনতে হবে। সামনে রমজান আসতেছে, রমজান উপলক্ষে বাংলাদেশ সরকার বর্তমানে সব কিছুই আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আনতেছে এবং পাকিস্তান থেকে পর্যাপ্ত পরিমাণে আমাদের সব কিছুই দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু দরকার সবই আনতেছে। দর্শক, আপনারা জানেন যে ভারত আমাদের সাথে বর্তমানে প্রচুর পরিমাণে আমাদেরকে অবহেলা এবং বিভিন্ন রকমের অসম্মানজনক কথাবার্তা বলে। আপনারা জানেন ভারতের বিভিন্ন চ্যানেলগুলো, বিশেষ করে রিপাবলিক চ্যানেলে আমাদেরকে খাদ্য দেয়, আমাদেরকে চাউল দেয়। বাংলাদেশে সব না খেয়ে মরতেছে, ভারত সব বন্ধ করে দিবে, এই সে বিভিন্ন রকমের হিংসাত্মকমূলক বিভিন্ন অসম্মানজনক কথাবার্তা আমাদেরকে বলতেছে। তো আমাদেরকে ভারত যেহেতু আমাদেরকে অবহেলা করতেছে, সেজন্য বাংলাদেশ সরকার বিকল্প রাস্তা অবশ্যই আমাদের নিতে হবে। এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের দায়িত্ব। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।